কেরা কইছে আপনার কেউই নাই? আপনার সবই আছে। আপনাকে বুঝছেন? তুমি কি বলতে এসেছো? হ্যাঁ, আপনাকে বুঝছেন। ওই যে তালাক দেন দিছে, এখন আপনারে বিয়ে করার জন্য, শাদি করার জন্য মদিনার আক্কাস আলী আপনাকে একখানা পত্র দিয়েছে। আপনি রাজি থাকলে আমার কাছে বলেন। আকাশের পত্রকে আমি চুম্বন করলাম। হ্যাঁ বাপ ভালো। তারপরে বুঝছেন, আমাদের শাহিনশাহ সম্রাট এজিদ আপনাকে শাদী করার জন্য একখানা পত্র দিয়েছে। এজিদ এজিদ আমাকে শাদি করার জন্য পত্র দিয়েছে? হ্যাঁ তোমার সম্রাটকে দিয়ে বলো হ্যাঁ। তার পত্রকে ওইটা তুমি খাইলে আর এইটার পাড়াতে ডললে। আর এক পত্র আপনাকে দিয়েছে। কে দিয়েছে? মদিনার বড় ইমাম সাহেব আপনাকে একখানা পত্র দিয়েছে। আপনি রাজি থাকলে আমার কাছে বলুন। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কারণ বড় ইমাম সাহেবকে আমি সাদরের স্বামী বলে গ্রহণ করলাম। বাহ বাহ বাহ, তাহলে এইটা কি করব? এটা তুমি নিয়ে যাও আর তোমার সম্রাটকে দিয়ে বলবে হ্যাঁ। তার পত্রকে আমি শত শতবার পরিত্যাগ করেছি। আপনি আমার দুঃখ বুঝলেন না? ওই এর হাতে এটা শিখে গেলে কি হইতো? বড় ইমামকে আমি শাদি করেছি, এই জন্য এই দিনে আমি তার কাছে কিছুই চাই না। ও হ্যাঁ, তাহাদের সাথে শুধু আমি বেহেশতবাসী হতে চাই, সেজন্য আমি বড় ইমামকে শাদি। আমি আপনার দুঃখ বুঝি, কিন্তু এজিদ তো বোঝে না। ভাই কাবেল খান, হ্যাঁ বলেন। তুমি আমাকে বড় ইমাম বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, আপনি তো নিয়ে যাবো। চলেন, চলো। আসেন। যাতে কারোরই এমন না যে কারো হৃদয় স্পর্শ করবে না। এক দেশের গালি আর এক দেশের বুলি, এদের ভাষার আর কি আপনারা বুঝতে আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরো করুণ হবে। শিল্পী ভাইদের বলি যাতে দর্শকে বুক ভরা একটু শান্তি নিয়ে বাড়িতে যাইতে পারে, এই আশায় ব্যক্ত করি। আর যে মা বোনেরা আছে তাদেরও জানি একটু আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এই চাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ। তো একটু আগে যিনি দিলেন, সম্মানিত করলেন গাজীবাড়ি নিবাসী লাল মিয়া ফকির সাহেব। যাই হোক, এখন আমাদের কোনাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সাইদুন নানা উক্ত শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমরা শিল্পীদের কাছে প্রত্যাশা রাখি যে আপনারা আপনাদের যে মর্মস্পর্শী যে অভিনয়, সে অভিনয় দিয়ে প্রত্যেকটা দর্শকের আপনারা হৃদয় স্পর্শ করবেন। সেই সাথে আমরা যেন কেউ একদম হ্যালো হ্যালো মোহাম্মদ মেরওয়ান সম্রাট কাবিল খা গেছে জৈনব ভবনে, এখন সে আসছে না, এর কারণ আমি বুঝতে পারছি না। কাবিল খা যখন গিয়েছে জয়নব ভবনে, আমার মনে হচ্ছে বিবি জয়নবকে নিয়ে রাজদরবারে আসবে সম্রাট। সালাম সম্রাট, সালাম। কাবিল খা, হ্যাঁ দেবী জৈনব থেকে আনা হয়েছে। হুজুর, আমার যদি 2 মিনিট সময় দেন হুজুর, তাহলে আমি কইতাম বিবি জয়নবের হিস্টোরি। অনিতা বন্ধ কর, বিবি জৈনব কোথায়? বিবি জয়নব কোথায়?
আমি যাইয়া কইলাম আব্দুল জব্বার আপনাকে তালাক দিয়েছে যদি কবের পারি। বাবু এইটাই না, বল তারপর কি হয়েছে? একটা গোড় দিয়ে আব্দুল জব্বার জব্বার করে ওরে কান্দা কাটি ঢেউটাই ফেলাই দিছে। হাতে আমি আর সহ্য করে পারলাম না হুজুর। বল কি হয়েছে? পরে আমি কইলাম বিবি জনব আপনি কান্দা গাড়ি বন্ধ করেন। উনি আমার ভিলে টেরে টেরে চায় কয় তুমি কে? আমি বললাম আমি তো কাবিল খা, এই যে দেহ লোকটি দুটি কবের পারি, এত বড় বড় চোখ করছে হুজুর। ওকে, তারপর কি হয়েছে? তারপরে বলছেন আমি এবার রাস্তা হারাই গেলাম, আর রাস্তা পাই না। পরে মদিনার আক্কাস আলীর সাথে দেখা হয়েছে। একটা ছেলের সাথে দেখা হয়েছে, তারপর কি হয়েছে? কয় ভাই তুমি কোন যাও? আমি কই বিবি জনবের বাড়ি যাই। কয় কে? আমি কই আব্দুল জব্বার তালাক দিছে, এদিন শাদি করব। কয় তাহলে আমার একটা পত্র নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যা। তারপর কি হয়েছে? তারপরে নিলাম, নোয়ার পর আর পথ পাই না। তারপরে আবার গেলাম আর এক রাস্তায়, মদিনার বড় ইমাম সাহেব রে সালাম আলাইকুম দিছি। দেওয়ার পরে উনি আমার একটা পত্র দিল, আমি নিয়ে এলাম। তারপরে বলছেন হুজুর আপনার পত্রটা দিছি, দেওয়ার পরে কইছি এজিত আপনারা শাদি করতে চায়। পত্রটা নিয়ে এ উনারা পাড়া দিয়ে দৌড়লো হুজুর। কাবিল খা, বলেন হুজুর। তারপর কি হয়েছে? তারপরে আপনার পত্রে তো পাড়া দিয়ে ডললো। তারপরে বড় ইমাম সাহেবের পত্র চুম্বন খাইলো হুজুর। চুম্বন খেয়েছে। আক্কাস আলী পত্র চুম্বন খাইলো, কিন্তু বড় ইমাম সাহেবের সাথে বিবি জৈনবের শাদী হওয়ার সম্ভাবনা কিন্তু আছে হুজুর। কাবিল খা, হ্যাঁ বলেন। আমি তোকে পাঠিয়েছিলাম আমার একখানা পত্র নিয়ে, সেখানে কি করে হাসান সাহেবের পত্র এখানে নিয়েছি আমার কাছে। কাবিল খা, হ্যাঁ, বলেন। ও মা, শান্ত হন সম্রাট, শান্ত হন সম্রাট, শান্ত হন। দোষ করেছে ওই মদিনার বড় ইমাম কাবিল খাকে মারলে কি সেটা হবে? ওকে মানুষ মক্কা থেকে মদিনা, ওই কুফা থেকে আম্বাজ, আম্বাজ থেকে কুফা, কুফা থেকে দামেস্কের শহরে সম্রাট এজিদের নাম শুনলে যত নর নারী আছে ফুলের মালা সাজিয়ে বসে থাকে। আর বিবি জয়নব কিনা আপনার প্রস্তাব কে করেছে? পদাঘাত, 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 সেটা একমাত্র ওই মদিনার বড় ইমাম সাহেবের জন্য। তাই তো বলছি সম্রাট, ওই মদিনার বড় ইমাম সাহেবের উপযুক্ত বিচার আপনি যে পর্যন্ত না করবেন সে পর্যন্ত বিবি জয়নব আপনার পিয়ারের বেগম হবে না। মহামন্ত্রী মহারাজ, সম্রাট, আমি একটিবার গিয়েছিলাম মৃদ শিকার করতে, দেখেছিলাম খাপছুর তাওরাত বিবি জয়নবকে। তাই তো বিবি জয়নবকে আমার মনে ধরেছে। তাই তো যেখানে সম্রাট নিজেই বিবাহর প্রস্তাব দিয়েছে, সেখানে হাসান সাহেবের প্রস্তাবে বিবি জয়নব গ্রহণ করে ওই হাসান সাহেবকে শাদী করেছে। সম্রাট, হাসান সাহেবকে আমি এই দুনিয়ার বুকে রাখবো না, কিন্তু কেমন করে বারোয়ান? আস্তে আস্তে ধীরে ধীরে একটু পলিটিক্সের মাধ্যমে লোক সমাজে শুনেছি মুখে মধু অন্তরে বিষ, তার নাম হয়েছে পলিটিক্স। আপনি যদি
ওই মদিনার বড় ইমাম সাহেবকে পৃথিবীর বুক থেকে সরাতে চান, তাহলে একটু ছলনার আশ্রয় নিতে হবে। বলুন মহামন্ত্রী মারান, কি কৌশলে হাসা নিখায়ে আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব? সম্রাট, অতি সহজ যুক্তি, অতি সহজ যুক্তি। এই পৃথিবীর বুকে যত নর নারী আছে, সেই নর নারী সব কিছুর ভাগ দিতে পারে, শুধুমাত্র ওই নারীর স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তাই তো আপনার অধীনস্থ সেই তুপ পাহাড়ের নিচে নটা পাতা দিয়ে ঘর বানিয়ে থাকে আমাদের ময়মনা বুড়ি। সেই ময়মনা বুড়িকে ডেকে তাকে লুবি দেখিয়ে বড় ইমাম সাহেবের স্ত্রী জায়দাকে দিয়ে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে, তারপরে তাকে প্রস্তাব দিতে হবে। হ্যাঁ, বড় ইমাম সাহেব মরে যাওয়ার পরে সম্রাট ইজিদ জায়দা বেগমকে তার এই দামেস্কের শহরের রানী বানাবে। তখন জায়দা রাজি হয়ে যাবে আমার মনে হয় সম্রাট। মহামন্ত্রী মারান, সম্রাট, আপনার কথা মতোই আব্দুল জব্বার খেতে বিবি জয়নবকে তালাক দিয়েছে। আমি চাই না হোকাল, চাই না পরকাল, আমি শুধু চাই আমার খবসরত আওরাত ওই বিবি জয়নবকে। তবে সম্রাট, তাহলে কাবিল খাঁকে দিয়ে ওই ময়মনা বুড়িকে রাস্তার পারে ডাকান, বাকি খেলাটা আমি খেলিয়ে দিচ্ছি। এই কে আছিস? বলুন হুজুর, বলুন। দরবারে পাঠিয়ে দেয়। মহামন্ত্রী মারান, সম্রাট, আমি যেখানে বিবাহের প্রস্তাব পাঠালাম সেখানে কি করে বড় ইমাম সাহেব আরে এত বড় স্পর্ধা বিবাহের প্রস্তাব পাঠায়? তাই তো ওকে আমি সম্রাট, এই তো আতো আতো দাদা এসো ময়মনা, এসো। হুজুর সালাম সালাম হুজুর। হুজুর আমার কি এর লিগে ডাকছেন? ময়মনা বুড়ি, তুমি কেমন আছো? আমি ভালো হয়ে আছি। তো হুজুর আমার কি কিসের দিকে ডাকছেন হুজুর? তোমাকে একটি কাজ করতে হবে মাইমুনা। হুজুর আমার আবার কি কাজ করা লাগবো? মহামন্ত্রী মারান, সম্রাট, মাইমুনাকে বুঝিয়ে দাও। ময়মনা, তোমার জন্য বড্ড মায়া হয়, কারণ তুমি কাঞ্চা বয়সে নারী হয়েছ। তাই তো ভেবে চিনতে রেখেছি, আমাদের এই যদি ছোট্ট একটি কাজ করে দিতে পারো, তাহলে তোমাকে এমন উপহার দিব যে চিরদিন তুমি বসে খেতে পারবে। তুমি যদি আমাদের সেই কাজটা করে দিতে পারো, তাহলে আমাদের ওই পশ্চিমী দ্বারে 100 বিঘা খুরমা বাগান ও সম্রাট নগদে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে উপহার দিবে। সেই সাথে তোমারও স্বামী নাই, কাবিল খারো বউ নাই। ও হুজুর শুনেন, কথার মধ্যে কথা হইলো বুঝি 100 বিঘি হাজারের বাগান হ্যাঁ, আমার যদি দিবেন হ্যাঁ, তা কাজটা আবার কি করতে এই হইব? এত ছোট্ট একটি কাজ। কি কাজ? তুমি মদিনার বড় ইমাম সাহেবকে চিনো? খুব চিনি। হ্যাঁ রে, আবার খেয়ে ডাইনা চিনে, তার- সকলে মদিনা সবাই চিনে। তার স্ত্রী বিবি জায়দাকে চিনো? তা হক চিনি। তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হ্যাঁ ওই মদিনার বড় ইমাম সাহেবকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিবে। ও বাবা মাইমুনা, হুজুর
তোমার ভনিতা বন্ধ করো। ও হুজুর খুব আর পারেন যদি- হুজুর। ও হুজুর হ্যাঁ একটা কথা হলো বলো হুজুর, বলো ওই আকাশের হলো তারা, পাতালের হলো বালি, আমার নাম হলো ময়মনাপুরি। তা তো জানি, জুড়ি তা আমি এই জানি। কাজ আমি পানির মধ্যে কইরা দিবার পারি। বেশ তো, সেই সাথে ওই বিবি জয়নবকে বলবে বড় ইমাম সাহেবকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিলে বিবি জয়নবকে দামেস্কের শাহজাদা সম্রাট এজিদ তাকে বিবাহ করবে। হুজুর তাহলে দাওয়াই হ্যান দেন, এখনই আমি ছুটতে যাইতাছি। দেন এই তো ময়মনা, দেন, এখানে দেন। রয়েছে মহা ঔষধ, এটা খাওয়ালেই বড় ইমাম সাহেব অনেক সুন্দর একেবারে হয়ে যাবে। একেবারে হুজুর কাল খাইছি পান্তা ভাত, আজ খাবো যে দুধ ভাত। ও হুজুর তাহলে এবার আমি আহি, ছেলাম হুজুর ছেলাম, গেলাম হুজুর। কথাটা মনে রেখো ময়মনা, যদি একটু ভুল হয় তাহলে তোমাকে জবাই করে তোমার রক্ত দিয়ে আমাদের সম্রাট। হুজুর আমি তো পাইছি এই কাম, আমি আর পানির মতো করে বেশ তো বেশ তো বেশ তো। চইলাম। সম্রাট আপনার কথা মতোই আমি বিবি জয়নবকে তালাক দিয়েছি। হয়তো আপনার কথা মতো এই হাসান সাহেবকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেব। আর আমি শুধু চাই খাপছুরো তাওরাত বিবি জয়নবকে আমি বানাবো মক্কা, মদিনা, দামেস্কের পেয়ারে বেগম। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। বেশ তো সম্রাট। মন্ত্রীবর কামিল খা। হুজুর হ্যাঁ আমি একটা কথা কইবার চাই আপনার বেশ তো, কাছে। বলো বলো। আমার মারবেন না তো হুজুর? ভয় তোমাকে দিলাম, তুমি বলো কি বলতে চাও। মানছেন না চোখ কিন্তু ভালো না, আপনার চোখ কানা কে? কামিল খা, হ্যাঁ তুমি আমার কষ্টের মধ্যে আঘাত দিয়েছো, সুর তুমি ভালো। কি শুনতে চাও আমার চোখটা কেন কানা হয়েছে? হ্যাঁ একদিন এই রাজ্যের নবাব ছিল মাবিয়া, সেখানে আমি পাকপাজাতরের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে হ্যাঁ। চিরদিনকার জন্য আমার এই চোখটা দিয়ে ছন্দ করে সেদিন আমি ছাবাদ খেয়েছি। এই দামেস্কের শহরটাকে আমি শ্মশানে পরিণত করে দিব। হ্যাঁ কাবিল খা, হ্যাঁ বলেন। আমি তোমাকে বড্ড ভালোবাসি, হ্যাঁ পাচ্ছেন পাচ্ছেন। আমি তোমাকে বড্ড পছন্দ করি। হ্যাঁ বিবি জয়নব বলতে ওই সম্রাট এজিদ যখন উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, হ্যাঁ। এই বস্ত্রতে আমি বসবো, দামেস্কের শহরটাকে পরিচালনা করব। সেদিন তুমি হবে আমার প্রধান সেনাপতি। জনাব! আরেকটি কথা মনে রেখো, হ্যাঁ এই পুরা দামেস্কের শহরটায় যত লোক রয়েছে সবাই হয়েছে মুসলিম, আমি একা হয়েছি হিন্দু। তাই তো এই পুরা মুসলিম জাতটাকে মুন্ডা কয় গলা টিপিয়ে 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 আমি হত্যা করি। সেদিন এক এক করে এই মুসলিম পরিবারটাকেও আমি হত্যা করে ছাড়বো, তবেই মেরা নাম মহামন্ত্রী মা 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 মারুয়া। আমি ভালো বিচার কইছি মন্ত্রীবর, মানুষের চোখ ভালো আর আপনার চোখ কানা কে? কই জানিস কাবিল খা, আমার চোখ
তখন উঠাই নিছিল। আমি তাইতে থেকে ইসলাম বংশের প্রতিশোধের আগুন জ্বলে পুড়ে ছারকার হচ্ছে। আমি তাই প্রতিশোধ দেব। জানিস কাবিল খা? হ্যাঁ বলেন বলেন। আমি শুধু ওই মসনদের জন্য আমি এই রাজ্য পরিচালনা করছি, কিন্তু এই মসনদ পরে কেমবা মসনদ আমি হব সম্রাট, মানে মন্ত্রী মারওয়ান কো হ্যাঁ, আমি হব সম্রাট কাবিল খা। তুমি হবে আমার প্রধান সেনাপতি। মসনদ তোর গুয়াতে দিবেন সুয়ারের বাচ্চা। আবার পা জানিস কাবিল খা? বলেন হুজুর বলেন। কয় আমি হলো হিন্দু, পুরে মুসলিম, হাসান হোসেনের নবীর বংশ, সব এক এক কইরা মারুম। তোর জম্মের মারা মারবো। হ্যাঁ নবীর বংশ ধ্বংস করবি না? আমি কাবিল কাছি, আমি তো বাপের দায়িত্ব চাকরি করি, আমি তবু চাকরি মাকরি কিন্তু করুম না। শালা বেঈমানের দল, হ্যাঁ শালা বেঈমানের দল পরে গাম্বা কাবিল খা। আমার স্বামী জয়নবকে বিয়ে করার পর আমার কোনো কথা শোনে না, আমাকে একটু ভালোবাসে না। খোদা তুমি এখন বলো আমি কোথায় যাই, এখন আমি কি করি খোদা? আর কত দূর যাওয়ার লাগবে ওই হাসানের বাড়ি? আরে হুইরা হুইরা মানুষ, আমি কি মানতের বিষয়ে হাঁটাহাঁটি? আরে মাজাইদা, মাজাইদা বাড়িতে আসো নিহি? কে জায়গা বলে ডাকছে? আমার সিলভার ফারো নাই না আমি তোমার কবে কর হে মই মানে খালা খালা হো তা কে নিগাইছো? আহার মা কইসনে তো দুঃখ দেই হে, আমি আর ঘরে বই থাবা পারলাম না। তো দুঃখ দিতে ঠেলায় আমি তোর কাছে ছুটাইছি, কথার মধ্যে কথা হইলো আমি শুনবা পারলাম তোর স্বামী নিহি আর খানি হ্যাঁ করছে। খালা আমার স্বামী জয়নবকে বিয়ে করার পর আমার কোনো কথা শোনে না, আমাকে একটু ভালোবাসে না। তোরে দুঃখ দেই হে, সেজন্য আমি আইছি। শুন তোর স্বামী তো তোর ভালোবাসে না। না খালা আমার বুদ্ধি হলে তোর আমি তোর সারা আর তোর হাতে কোনোদিন কথাই আর কইব না। কেমনে খালা? কইবার পারি কারো কাছে কবি না তো। না খালা আমি কারো কাছে বলবো না, হাসা করে কইস কিন্তু। সত্যি করে বলছি খালা। এই তো এই সুযোগে আমার কাম আমি হাসিল করে চলে যায়, তাই দেখো কি রস। খবরদার এমনি আমাকে দেশে শত্রু বেশি। শুনো এ না হোক, এই যে খারাও, এই যে দেহ দাওয়াই হান কত যত্ন করে তুই দিছি রে মারে। এই তো এ দাওয়াই হানাকে দর, এ দাওয়াই হান যে দিলাম তোর হুয়ামি যখন ওই শিকারে থেকে বাচ্চা আইব তোর এসে ডাক দিব, আর ও যাইদা যাইদা বাড়িতে আসো নিহি। তুই তখন কাছে যাবি, তখন তার কইব যাও আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো গা। তখন কি করবি জানিস? কি? রোদে থেকে আইব, একখানে ঘরে লেবু আছে না বড়? আছে তো। তাইলে কামের কাম হয়ে গেছে। তখন ওই লেবু হান্ডে নে ঘরে থেকে আনবি, আইনে লেবু হান্ডে এইভাবে একখানে বটি নিবি, নিয়ে হেরে এইভাবে বটিটা ধরবি, লেবু ডারা ধরবি, লেবু ডারা ধরে এবার মজা কি আছে। এইভাবে কাটবি, কাইটা হেরে
তারপরে কি করবি জানিস কি? ওই লেবু হাতে একভাবে ধরবি, একটু ওই পানের মধ্যে চেনে দিবি, দিয়ে রে লেবুটারে রসান বাই করবি, বাই করে এইভাবে একটা চামচ নিবি, নিয়ে হাইরে তারপরে চামচটারে ধইরে তারপরে কি করবি জানোস, এইভাবে এইভাবে ঘুরবি, ঘুরতে তারপর তোর হবিরে খাওয়া দিবি, তারপরে দেখবি তোর আসল ধরে খালি টানবো টানবো আর কারো কাছে যাইব না। ও খালা, কি এটা ওই খাইলে কিছু তো হইব না খালা। কই মায়ের কয় কি আমি তোর খেলা হয়ে তোরা তো আবার সর্বনাশ করা হারি না ওর আমি আমার কথা তো শুনবো। তোর কথা খালি কইবই কইবই, কারো হাতের কথাই কইব না। তাহলে এবার আমি যাই, আমি যে তোর দায় হান দিলাম কাক তো খেজনি না টের পায়, না এবার খালা, আমি যাই, আমি কারো কাছে বলবো না। কষ্ট কিন্তু না খালা, তাহলে আমি গেলাম। ঠিক আছে খালা। আহি আচ্ছা, তাহলে এবার আমি যাই, বাঘেরটার নাই, বাঘেরটা তো এই দেশে আছে মনে মনে নাই, ঠিক আছে। বুঝছো না বাঘ আছে না বাঘ আছে তো। বাঘেরটা আছে, তাহলে এবার আমি যাই। এ খোদা, এই দাওয়াই খাওয়াইলে আমার স্বামী জানি আমার কাছে আসে, আমাকে একটু জানি ভালোবাসে খোদা। তাহলে এবার যাই, এবার আমার স্বামীকে এই দাওয়াইটা আমি খাওয়াই দিই গে। আমি সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এসেছি, সারাদিন শিকার করতে করতে যে আমার তৃষ্ণায় পাজর ফেটে যাচ্ছে। ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক আছে স্বামী, আপনার জন্য পানি নিয়ে আসছি। স্বামী স্বামী, আপনার জন্য শরবত এনেছি। কি জায়গা, তুমি আমার জন্য শরবত এনেছো? হ্যাঁ স্বামী। দাও জায়গা, আমি শরবত পান করি। ঠিক আছে স্বামী, আপনি খান। স্বামী, আপনার কি হয়েছে স্বামী? কি জায়গা, তুমি আমাকে কি খাওয়ালে? কেন স্বামী, আপনাকে আমি শরবতই দিয়েছি স্বামী। জায়গা, শরবতে আমার কলিজা জ্বলে যাচ্ছে। না না স্বামী, আমি যার সহ্য করতে না পারছি স্বামী। না। এ কি করলে জায়গা, তুমি আমাকে বিষ খাওয়ালে। আমি বিষ দিইনি স্বামী, আমি শুধু শরবতই দিয়েছি না, জায়গা, না। তুমি যে আমাকে বিষ খাওয়ালে। কি স্বামী, ওরে কি শরবত খাওয়াইলে গো জায়গা, সহে না প্রাণে গো প্রাণে। স্বামী, প্রিয়ে
নানা জীবন বইলা ছিল রে ওরে যাহ হরে তোর মরণ বেদা বিধি বিধি রে স্বামী 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 ওরে নানা জীব ওইলা ছিল রে তাই হইল স্বামী এ খোদা ওরে প্রাণের ওচেন রে ওরে দেখে যাওয়া শিয়ারে জানু বিধি স্বামী স্বামী এ খোদা এ কি হল আমার ভাগ্যে স্বামী স্বামী ওরে কোথায় রামের ভাই ওঠেন রে ওরে দেখে যাওয়া শিয়ারে দারুণ বসে আমার ভাইজান যেভাবে আর্তনাদ করছে কেন আর আমাকে কেনই বা ডাকছেন? ওরে আমি চললাম জন্মের মতো রে ওরে খুঁজা পাইবা না ওরে প্রাণ ভাই ভাই রে আহতে ওরে কোথায় রে প্রাণের বয়স ওরে দেখে যাওয়া শিয়ারে প্রাণের ভাই ভাইজান ভাইজান আপনার কি হয়েছে?